নমস্কার। আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ ১ ফেব্রুয়ারি ২০২৬-এর একটি গভীর আধ্যাত্মিক ভাবনার গভীরে যাব। এর শিরোনামটা বেশ ইন্টারেস্টিং, আত্মসার্বভৌমত্বের ৩টি সিংহাসন। দেখুন, শুরুতেই কি অসাধারণ একটা কথা। বিশ্বকে বদলাতে হলে নিজেকে বদলাও। মানে পুরো আলোচনার মূল ভিত্তিটাই কিন্তু এই একটা লাইনে লুকিয়ে আছে। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। তো এই যাত্রাপথটা আমরা কিভাবে বুঝব? আমরা কয়েকটা বিষয় ধরে এগোব। যেমন ওই ৩টে রাজকীয় সিংহাসনের ব্যাপারটা কি, আদর্শ অবস্থা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, আর ভেতরের যে শত্রু মানে মায়া, তার সাথে লড়াইটা ঠিক কোথায়, আর হ্যাঁ, সেই লড়াই জেতার উপায়, সময়ের গুরুত্ব, আর একদম শেষে আসল পুরস্কারটা কি সেটাও দেখব। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম বিষয়, চূড়ান্ত লক্ষ্যটা কি? ৩টি প্রতীকী সিংহাসনের উত্তরাধিকার। ব্যাপারটা হলো, এই আলোচনা বলছে যে অনুসারীরা একটা নয় বরং ৩টে ক্ষমতার আসনের মালিক হতে পারেন। ভাবুন একবার, এই অনুভূতিটাই নাকি এক অন্যরকম আধ্যাত্মিক আনন্দ বা বলা যেতে পারে এক ধরনের নেশা তৈরি করে। আর এখানেই বিষয়টা আরও গভীর হচ্ছে। দেখুন, সার্বভৌমত্ব মানে কিন্তু শুধু ক্ষমতা হাতে পাওয়া নয়, এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে পবিত্রতা আর সেবা। আর এই দুটো মিলেই তৈরি হয় ডাবল ক্রাউন বা দ্বৈত মুকুট। আচ্ছা, এই পর্যন্ত তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, এই যে আত্মসার্বভৌমত্ব, এটা আমাদের নিয়ে যাবে কোথায়? এর আদর্শ রূপটা কি? আলোচনায় এর উত্তর দেওয়া হয়েছে এক রাজ্য, এক ধর্ম। এই এক রাজ্য এক ধর্মর কিন্তু দুটো মানে আছে। একটা হলো বাইরের জগতের জন্য, মানে একটা নতুন পৃথিবীর কথা বলা হচ্ছে। আর দ্বিতীয়টা, যেটা হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের ভেতরের জগৎ, মানে আমাদের নিজেদের মনের অবস্থা। কিন্তু এই একরাজ্য অবস্থাটা অর্জন করা কি এতই সোজা? না, এর জন্য একটা বড়সড় ভেতরের লড়াই জিততে হবে। আর এখানেই আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্ন করতে বলছে। প্রশ্নটা হলো, আমাদের ভেতরের রাজত্বটা কি আসলেই এক, নাকি সেখানে দুটো আলাদা শক্তি, দুটো আলাদা রাজ্য কাজ করছে? এ দুটো শক্তি কি কি? দেখুন, একদিকে আছে শ্রীমত মানে ঈশ্বরের নির্দেশ, আর ঠিক তার বিপরীতে আছে মায়ার প্রভাব। একটা আমাদের আত্মসার্বভৌমত্বের দিকে নিয়ে যায়, অন্যটা নিয়ে যায় ভেতরের দ্বন্দ্বে। তাহলে বুঝতেই পারছেন এই মায়া জিনিসটা আসলে কি, সেটা বোঝা কতটা জরুরি। কারণ এই এক রাজ্য অর্জনের রাস্তায় বলা হচ্ছে এটাই সবথেকে বড় দেওয়াল, সবচেয়ে বড় বাধা। বেশ, তাহলে সংঘাতটা তো পরিষ্কার। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ভেতরের লড়াইটা জেতার জন্য অস্ত্রটা কি? কি সেই শক্তি যার কথা বলা হচ্ছে? এখানে দুটো স্টেপের কথা বলা হয়েছে, চেক আর চেঞ্জ। মানে শুধু নিজের ভেতরের দুর্বলতাগুলো খুঁজে বের করলেই বা চেক করলেই হবে না। আসল কাজ হলো সেগুলোকে বদলানো বা চেঞ্জ করা। আর তার জন্য যে শক্তিটা দরকার, সেটাকে কাজে লাগাতে হবে। আর এই শক্তিটাকে সবসময় মনে করিয়ে দেওয়ার জন্য একটা অসাধারণ উপাধি দেওয়া হয়েছে, মাস্টার সর্বশক্তিমান। এটা আসলে একটা রিমাইন্ডার যে পরিবর্তন করার চূড়ান্ত ক্ষমতাটা কিন্তু আমাদের ভেতরেই আছে। এবার একটা খুব ইন্টারেস্টিং দিকে নজর দেওয়া যাক। এই শক্তিটাকে আমরা রোজকার জীবনে কিভাবে ব্যবহার করতে পারি। আলোচনায় দুটো খুব সাধারণ শব্দের উদাহরণ দেওয়া হয়েছে, আমি আর আমার। দেখুন কি সুন্দরভাবে বদলানোর কথা বলা হচ্ছে। আমি মানে আর অহংকার নয়, আমি মানে হলো একজন আত্মসম্মানীয় আত্মা। আর আমার বলতে জাগতিক জিনিস বা সম্পর্কের মোহ নয়, আমার মানে শুধু আমার একজন বাবা। পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যাচ্ছে। কিন্তু এরপরই আলোচনার সুরটা একটু পাল্টে যায়। একটা জরুরি বার্তা, একটা সতর্ক বানিয়ে আসে। আর সেটা হলো, এই যে পরিবর্তনের কাজ, এর জন্য সময় কিন্তু খুব সীমিত। একটা টু লেট বা অনেক দেরি লেখা সাইনবোর্ডের কথা ভাবুন। ঠিক সেরকম একটা রূপক ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, এমন একটা মুহূর্ত হঠাৎ করে চলে আসবে যখন এই পরিবর্তনের সুযোগটা আর থাকবে না, দরজাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য ৩টে শব্দকে গাঁট বেঁধে নিতে বলা হয়েছে। ১, হঠাৎ, কারণ শেষটা হঠাৎই আসবে। ২, সদা প্রস্তুত বা এভার রেডি, কারণ কখন সময় আসবে কেউ জানে না। আর ৩, বহুকাল, কারণ সম্পূর্ণ পুরস্কারটা পেতে হলে একটা দীর্ঘ সময়ের প্রচেষ্টা লাগে। এত কিছু তো হলো, এত চেষ্টা, এত সাধনা, কিন্তু এর চূড়ান্ত পুরস্কারটা কি? এই কঠিন যাত্রার শেষে কি পাওয়া যাবে? আর পুরস্কারটা সত্যি বিশাল। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে যারা এই রূপান্তরটা সম্পূর্ণ করতে পারবে, তারা নতুন যুগের একেবারে প্রথম জন্মে শ্রীকৃষ্ণের সঙ্গী হিসেবে নিজেদের জায়গা পাকা করে নেবে। আর সেটা শুধু এক জন্মের জন্য নয়, পুরো ২১ জন্মের জন্য। শেষ পর্যন্ত তাহলে পরিচয়টা কি দাঁড়ালো? বিঘ্ন বিনাশক, মানে এমন একজন হয়ে ওঠা
যিনি মায়ার যে কোনো রূপকে, তা সে যতই লোভনীয় বা সুন্দর হোক না কেন, দেখা মাত্র চিনে ফেলতে পারেন এবং তাকে জয় করতে পারেন। আর সব শেষে একটাই মূল মন্ত্র, একটাই চাবিকাঠি, সেটা হলো দৃঢ়তা। বলা হচ্ছে এই দৃঢ়তাকে শক্ত করে ধরে রাখতে হবে, কারণ এটাই সেই চাবি যা সাফল্য এনে দেয় আর মায়াকে দূরে রাখে। এই আলোচনাটা শেষে আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভাবুন তো, সাফল্যের চাবিকাঠি যদি হয় দৃঢ়তা, তাহলে মায়া যখন সেই চাবিটা নকল করে তালাটা খোলার চেষ্টা করে তখন কি হয়? এর মানে একটাই, আত্মসার্বভৌমত্বের এই পথে এক মুহূর্তের জন্য অসতর্ক হলে চলবে না। আজকের মতো এটুকুই।